আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভাবলাম যে গাছের আমগুলো পেড়ে ফেলি। কারণ কিছুদিন যাবতই লক্ষ্য করছিলাম গাছের আমগুলো পচে বা পাখিতে খেয়ে ফেলছিল। আর যে আমগুলো পেকে গেছে সেগুলোও পড়ে যাচ্ছিল। তাই আজ ভাবলাম যে গাছের আমগুলো পেড়ে ফেলি। এই টিনের চালের উপরে ওঠার পরে দেখতে পারলাম অনেক আমই পচে বা নষ্ট হয়ে পড়ে আছে। তাই আর সময় নষ্ট না করে গাছে উঠে পড়লাম। আর গাছে ওঠার সময় এক ধরনের পোক দিয়ে গাছ ভর্তি ছিল। পোকগুলাকে তাড়িয়ে গাছে উঠে পড়লাম। আর অনেক দিন যাবতই গাছে উঠি না, তাই ভয়ও লাগছিল। একদিকে ভয় আর অন্যদিকে মনের মধ্যে ভালো লাগাও কাজ করছিল, কারণ নিজেদের গাছের আম পাড়ার মধ্যে মজাই অন্যরকম। তাই অনেকটা কষ্ট হলেও গাছের চূড়ায় উঠে পড়লাম। গাছের চূড়ায় ওঠার পর এত এত আম দেখে আরও ভালো লাগছিল। অবশ্য প্রতি বছরের তুলনায় এই বছরের আমের ফলন অনেকটাই কম। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট পরিমাণে ফল আছে এই গাছে। আমাদের এখানে 3টা গাছ একই সারিতে। আর এখন আমি যে গাছটায় উঠেছি এই গাছের আমগুলো সবচেয়ে বড় বড় সাইজের হয়। তো আমি এই গাছের যে সব আমগুলো হাত দিয়ে ধরতে পারছিলাম সেগুলো ছিঁড়ে ফেলি। আমগুলো নিচে ফেলছিলাম না, কারণ যদি নিচে ফেলি তাহলে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই বস্তায় ভরে নিলাম। আর এই বস্তা নিয়ে নামতেই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছিল। আর গাছ থেকে নামার পরই বস্তা থেকে এক জোপা আম বের করে নিচে রাখার জন্য দিয়ে দিলাম। তারপর আবারও আমি গাছে উঠছিলাম। আর এখন সাথে একটা লাঠি নিয়ে নিলাম, কারণ যেসব আম আমার হাতের নাগালের বাহিরে ছিল সেগুলোকে বাড়ি দিয়ে নিচে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। গাছে ওঠার পর যেসব আম আমি হাত দিয়ে নাগাল পাচ্ছিলাম সেগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলো বাড়ি দিয়ে নিচে ফেলছিলাম। অনেক আমই বাড়ি দিয়ে নিচে ফেলতে হচ্ছিল, কারণ আমার হাতের নাগালের বাহিরে ছিল অনেক আম। আর আমগুলোকে বাড়ি দিয়ে নিচে ফেলার কারণে কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছিল, কিন্তু তেমনিভাবে আমেরও অনেক ক্ষতি হচ্ছিল, কারণ নিচে আম পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। এত বড় বড় আমগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল, এগুলো দেখেও ভালো লাগছিল না। তাই ভাবলাম যে কষ্ট হলেও হাত দিয়ে আমগুলো পারবো। তাই যতটুকু সম্ভব হয়েছে হাত দিয়েই আমগুলো পাড়ার চেষ্টা করেছিলাম। হাতের নাগালের সব আমগুলো পাড়া শেষ হওয়ার পরে নিচে নেমে গেলাম। আর এই নিচে নামার সময় হাতে আম ভর্তি বস্তা নিয়ে নামতে খুব কষ্ট হচ্ছিল। তারপরও অনেকটা কষ্ট করে নিচে নামলাম। গাছ থেকে নেমে সেই আম ভর্তি বস্তাটা নিচে দিয়ে দিলাম। আর যেসব আমগুলো লাঠি দিয়েও পারতে পারিনি সেগুলা কোটা দিয়ে আমগুলো পাড়ার চেষ্টা করছিলাম। কোটা দিয়ে পাড়ার সময় চেষ্টা করছিলাম যাতে আমগুলো নিচে না পড়ে, কারণ নিচে পড়লে আমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তাই হাত দিয়েই ধরার চেষ্টা করছিলাম। আর এইভাবেই গাছের বাকি থাকা আমগুলো আমি কোটা দিয়ে পেড়ে নিলাম। এই গাছের সব আম পাড়া শেষে পাশের আম গাছটায় উঠলাম। এই আম গাছটায় এখন ঝাঁকি দিয়ে আম পাড়বো। এই গাছে যে আমগুলো পেকে গেছে সেই আমগুলোই ঝাঁকি দিয়ে পাড়ার চেষ্টা করব। গাছে ঝাঁকি দেওয়ার সাথে সাথে অনেক আম পড়ছিল নিচে, আর সবগুলো আমি গাছ পাকা আম। কিছুক্ষণ ঝাঁকি দেওয়ার পর নিচে ভরে গেছে আম দিয়ে। এই ডাল ঝাঁকি দেওয়া শেষে আবার অন্য ডালে চলে গেলাম ঝাঁকি দেওয়ার জন্য। যে ডালি ঝাঁকি দিচ্ছিলাম সেই ডাল থেকেই পাকা পাকা আম পড়ছিল নিচে। নিচের সবগুলো ডাল ঝাঁকি দেওয়া শেষ, এখন আগার ডালটা ঝাঁকি দেব। আর এই আগার ডালটা ঝাঁকি দেওয়ার পর আরো বেশি পরিমাণে আম পড়ছিল নিচে। সব ডাল ঝাঁকি দেওয়া শেষ, এখন নিচে নেমে যাব। আর নিচে নামার পর শুধু চারপাশে আম আর আম। এখন শুধু আম কুড়ানোর পালা। সবাই মিলে এখন আম কুড়াবো।
চালের উপরে সব আম কুড়ানো শেষ। এখন এই আমগুলো নিচে দিয়ে দিলাম, আর নিচে নামার পর নিচের আমগুলোও কুড়াবো। আর এই পর্যায়ে আমরা নিচের আমগুলোও কুড়ানো শেষ করলাম। তো আমগুলো কুড়ানো শেষ হওয়ার পর দেখুন আমরা কি পরিমাণে আম পারলাম আজকে গাছ থেকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।